ছুটির সময় শুক্রবারের দিনে সবাই এখানে আসে। এটি হচ্ছে জিদ্দার কন্যাশয়, সবগুলো প্রাইভেট বোট। আবারও চলে আসলাম উমরা করার জন্য। এখন হেরাম শরীফে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ আবারও সুযোগ হয়েছে মদিনা শরীফে আসার। এটি হচ্ছে নবীজির রওজা মুবারক, জান্নাতুল বাকি মদিনা। আসসালামু আলাইকুম, জেদ্দাহ শহর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে পুরো জেদ্দাহ শহর এবং মক্কা মদিনা শরীফ ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে কর্নেশ। এটা হচ্ছে সবচেয়ে উঁচু ঝর্ণা পৃথিবীর মধ্যে 1 নাম্বার। এই কর্নেশের আয়তন অনেক বিশাল, এক পাশ থেকে এক পাশ প্রায় 15-20 কিলোমিটারের বেশি। আর সিটিগুলো তো অনেক সুন্দর। সৌদি সরকারের ভিশন হচ্ছে 2030, 34-এ হচ্ছে ওনাদের ওয়ার্ল্ড কাপ। এটার উপলক্ষে 2030-এর মধ্যে পুরো সৌদি আরব সাজানোর কাজ চলতেছে। অনেক উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 2টি ব্ল্যাক ডায়মন্ড। এটা ভিআইপি এরিয়ায় রয়্যাল ফ্যামিলি অ্যারেবিয়ানরা থাকে। আর এখানে লোডের স্পিড হচ্ছে 50-50-এর উপরে উঠলে ফাইন। সবার সাথে থাকেন। এটা হচ্ছে আলদোরা মেরিনা বিচ। এটা পুরোটা প্রাইভেট একটি বিচ, অনেক সুন্দর প্লেস। রাতের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর। এখানে চাইলে থাকতে পারবেন, তবে রিসিট ভাড়াগুলো অনেক বেশি। আপনি চাইলে এখানকার বোট এবং জাহাজও ভাড়া নিতে পারবেন এবং ফিশিং করতে পারবেন, সব ব্যবস্থা আছে, তবে অনেক টাকা গুনতে হবে। এখানে রাতের দৃশ্যটা অনেক সুন্দর। 2 পাশে স্পিড বোট এবং জাহাজ সারি সারি। টার্কিশ হোটেল রেস্টুরেন্ট। এখানে গাড়ি যত স্পিড চলবে রাস্তাতে এখানে উঠে যাবে। দেখেন এখানে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50-50-এর উপরে উঠলে অটো ফাইন। আস্তে আস্তে আমরা হুদুদুর দুগি। আমরা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। এটি হচ্ছে সেই রিয়াল বিখ্যাত রাতের দৃশ্য আর দিনের দৃশ্য একসাথে নিলাম। প্রায় 10-20 কিলোমিটার দূর থেকে এই ঘড়ি টাওয়ারটা দেখা যায়। মক্কা শরীফের পাশে যে হেরাম শরীফের সাথে লাগানো এই ঘড়ি টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা প্রায় 20-25 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আল্লাহর রহমতে আমি প্রায় অনেকবার উমরা করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই যেন উমরা করতে পারে বা বড় হজ করতে পারে, তৌফিক দেয়। আমি অনেকবার করেছি আপনাদের দোয়ায়। যেহেতু সৌদিতে আছি, আরও ইচ্ছা আছে উমরা করার জন্য। এখন হেরাম শরীফ প্রবেশ করব। উমরার জন্য দোয়া করবেন সবাই। খাওয়াঘর তোয়াব শেষ করে এখন জমজমার পানি পান করে আমরা সাফা মারওয়াতে সাই করার জন্য আসলাম। এখান থেকে সাফা শুরু, এখান থেকে শুরু। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই করতে যে 7 চক্কর দিতে হয়, তার মধ্যে আমাদের অনেক কষ্ট হয়। তখনকালে উনি কিভাবে যেত? একটু পাথরের পাহাড় ছিল, উপরে অনেক রোদের তীব্র গরমের মধ্যে এই পার থেকে এ পার ছুটে যেত। তখনের দৃশ্যর এই পাথরগুলো এখনো রেখে দিয়েছে দেখেন। আর আজকে আমাদের জন্য টাইলস এবং এসি দিয়ে শীতল করে দিছে। দেখতে লাগবে তো হইলে আবুজালিউর ঘর, এখানে টয়লেট বানাইয়ে, আবুজালিউর ঘরের টয়লেট বানাইয়ে আর কি। এখানে হলে টয়লেট।
টিয়া মেশিন লাগো বেলের লাগো আর এন ibu kukuran raya ময়ূর দিয়ে নে আলহামদুলিল্লাহ এখন মদিনা শরীফ এসে পৌঁছাইছি আপনাদেরকে মদিনা শরীফের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব يلا بيساب بيساب طريقة هذا ايوه عبد الرحمن حركة طريقة شيء আলহামদুলিল্লাহ আবারও মদিনা শরীফ আসার তৌফিক দান করেছে তার হাতে শুকরিয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল বাবা জান্নাতুল বাগি এটি হচ্ছে জান্নাতুল বাগির দৃশ্য মদিনা শরীফে আসে প্রতিটি কবরে এক একটা পাথর দিয়ে চিহ্ন জান্নাতুল বাগি জান্নাতুল আল্লাহ এটি হচ্ছে জান্নাতুল বাগি মদিনায় এটি হচ্ছে মসজিদে কুবা এখানে 2 রাকাত নামাজ পড়লে একটি উমরা হজের সওয়াব দান করে এখানে আমি আগেও 2022 সালে এসেছিলাম নামাজ পড়েছি আজকে আবারও সুযোগ হয়েছে এটি হচ্ছে জিদ্দার মধ্যে বলক এখানে সব দেশিরা এখানে আসে দেখেন সবাই ছুটির সময় শুক্রবারের দিনে সবাই এখানে আসে আজকে মার্কেটিংয়ের জন্য সবগুলো মানুষগুলো এখানে আসে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি সুরি ইমেনি সব কান্ট্রির লোকজনগুলো এখানে আসে এই জায়গায়